শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। আমি যে গাড়িটা চালাচ্ছি এখন, এই গাড়িটা হচ্ছে XUV 300 জয়ন্ত মণ্ডলের। আমার গাড়িতে আমার মালিক জয়ন্ত দা উনি বসে আছেন এবং উনি ভিডিও করে দেখাচ্ছেন যে বিষ্ণুপুর জঙ্গলের দৃশ্যগুলো। এই বিষ্ণুপুর জঙ্গলের দৃশ্য দেখার জন্য মানে আমরা কালকে দুর্গাপুরে এসেছিলাম, বানপুর থেকে এখন আমরা এই বিষ্ণুপুর জঙ্গল হয়ে পশ্চিম মেদিনীপুর যাব। আজকে আমরা কলকাতা ঢুকে যাব। তাই আমি আশা করি এই জঙ্গলটি দেখে যারা যারা দেখছেন বা দেখবেন খুব ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার জন্য লাইক, সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন ভবিষ্যতে আবার নতুন কিছু দেখাবার জন্য। এখন আপনাদের সামনে যেটা দেখছেন যে ভিডিওটি করছেন আমারই মালিক মানে জয়ন্ত মণ্ডল। উনি ভিডিও করে দেখাচ্ছেন, দেখে খুব ভালো লাগবে। দেখুন এবারে সাইড তবে এই জঙ্গলে অনেক সময় রাস্তায় বেরিয়ে আসে হাতির পাল, মানে মোটামুটি 200-250 মানে বেশি হতে পারে, তা আমি বলতে পারবো না। তবে এখানকার লোকের মুখে শুনলাম। তবে আমার শোনার পর মনে হলো যে এত হাতি একসঙ্গে বেরোলে তাহলে তো যে ঘর বাড়ি যেগুলো সব চাষবাস যেগুলো করে মানুষরা, এখানে খুব আদিবাসী মানুষরা থাকে, তবে ক্ষতিগ্রস্ত হয়। সেইগুলো আমরা পরোক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি না। তবে খুবই খারাপ লাগে এইগুলো যদি হয়ে থাকে। তবে এই তারক বিশ্বাস যে ইউটিউবের চ্যানেলের যে ব্লগার আছেন, উনি এইসব ইয়েতে চলেন। এখন একটা বাজার পড়লো, এই বাজার হচ্ছে বিষ্ণুপুর। এরপরে আমরা যে রাস্তা মানে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে শালবনী, যেখানে নোট মুদ্রা হয় ও ছাপানো হয়, ওই সব আমরা ওই জায়গায় যাচ্ছি কাজের জন্য। তবে তার জন্য আমরা রাস্তায় যেতে যেতে একটা এই নতুন একটা দেখতে যখন দেখলাম, তখন এটা খুব আমাদের ভালো লাগলো। সেই জন্য আমরা কিছুটা অংশ ভিডিও করে শেয়ার করছি। আপনারা যদি করেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে চ্যানেলটাকে করুন। আমার পিছনে কিংসুক গাঙ্গুলি উনি আছেন, আর উনি তারক বিশ্বাস, আর আমার নাম জয়ন্ত কুমার মণ্ডল। আবার ভিডিওটা আবার শুরু করলাম এদিকে, যে জঙ্গলের পুরো রাস্তা, মানে মাঠের পর মাঠ, পুরো ফাঁকা। দেখুন, খুব ভালো লাগবে। আস্তে আস্তে চলুন। নদী একটা বিশাল বড় একটা নদী, নদীতে জল ততটা নেই, বালির চর। নদীটার নাম বলতে কংসাবতী নদী হতে পারে, তবে তাও ঠিক করে বলতে পারছি না। এটা কি অঞ্চলটা বলে দাও? বাঁকুড়া অঞ্চল না, বিষ্ণুপুর অঞ্চল।